চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা? ভাই কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় না এখনো? যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না না। কত বাবাকে দেখলাম যুবক সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে গুরুস্থানে। আরে কে জানে কার কখন ডাক আসে, কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার মৃত্যুর পরওয়ানা তার দুয়ারে, কাফনের কাপড় তো দোকানেও বসে আছে, এখানে কোনো খবর নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. মরহুম ইসমাইল মাগমার এর 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দুআর মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দ্বীনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলে, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন মানা, দিন শেখা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন শিখতে চায় না, মানতে চায় না, বুঝতে চায় না। বরং বহু পোড়া কপাল তো এমন আছে যারা উল্টা বুঝে। বাংলাদেশে আবার এমন পোড়া কপালও আছে, আলেমরা চায় তাকে দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে। এমন খেলোয়াড়ও আছে না বাংলাদেশে? আল্লাহ তাআলা বলেন, ওরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন,
أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, লম্বা সময় থেকে আপনারা দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ উলামায়ে কেরামের জবানে দ্বীনি কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত সহিহ কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। যারা আলোচনা করেছেন আল্লাহ সকলের ইলমে, আমলে, জবানে, হায়াতে বারাকা দান করেন। বিশেষ করে আমার আগে আমাদের অত্যন্ত ভালোবাসার ভাই হযরতুল আল্লাহ হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ বড় চমৎকার কণ্ঠে উচ্চারণে সুন্দর করে আপনাদেরকে দ্বীনের কিছু কথা বুঝিয়েছেন। আমি তো মুগ্ধ হই, মাঝে মাঝে চিন্তা করি মানুষ তাদের বয়ান শুনে আমাদের বয়ান কি জন্য শুনবে। মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করে যাই, কারণ আমার যে গলা সুবহানাল্লাহ আজীবন ফাটাবাস। ওই যে আমার ভাই বলেছেন 2.5 বছর ফরিদাবাদ মাদ্রাসার মসজিদে নামাজ পড়িয়েছেন, তা আমিও পড়াইছি অনেকদিন, আল্লাহ পড়ানোর তৌফিক দিয়েছেন। ভাঙ্গা গলা দিয়েই চলতেছে। মনের একটাই ভরসা, ফাটা বাঁশ দিয়ে যদি মানুষ পিটাইয়া মারা যায়, তো এই ফাটা গলাটা দিয়ে দিনের কিছু কাজ সারা যাবে না বলেন। ওই ভরসায় আপনাদের সামনে আসি, বসি, মানুষ মহব্বত করে, আল্লাহ তাআলা এক নিয়ামত পাইছি, মানুষ ভালোবাসে। কিন্তু আমি আপনাদেরকে অত সুন্দর করে কথা বলতে পারবো না। যদি পরে আফসোস না করতে চান, আগের থেকে চলে যায়, ঘুমান যায় না। আমি আমার মূল পরিচয়, আমি মাদ্রাসায় পড়াই, শিক্ষক। ছাত্রদেরকে যেভাবে একটু একটু করে বুঝায় বুঝায় আগাই, বয়ানও ওইভাবেই করি। যাদের ভালো লাগবে বসবে। আমি আপনাদেরকে খুশি করার মতো আমার কোনো যোগ্যতা নাই, কোনো পুঁজি নাই, না গলার পুঁজি আছে, না ইলমের পুঁজি আছে, না আমলের পুঁজি আছে। বসায়া দিছে, বসছি, কিছু কথা বলি, শুনলে হয়তো আমার লাভ হবে, আপনারও লাভ হইতে পারে। আর যদি মনে করেন এতক্ষণ যা শুনছি এগুলোর আর নষ্ট করে লাভ নাই, তো জানবে অনেক সময় ভালো খাইয়া ঠাইয়া একটু টক খাইতে হয়, লাস্টে একটু ডাইল খাইতে হয় না? ডাইলের দাম বেশি না রোস্টের দাম বেশি? ডালের দাম বেশি না গোস্তের দাম বেশি? তো তখন দামি খাইছেন, লাস্টে একটু ডাইলটা খাইয়া যান। আর ডাইল না খাইলে যান না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা দোস্ত, আমি কোরআন আল কারীমের সূরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আরেক ডাক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবার মুড ভালো না, ডাকের নমুনা ভালো না, আল্লাহ জানে, অজানা এক আশঙ্কা কাজ করে। কিন্তু বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। আল্লাহ তাআলা যখন অমানুষ বলে ডাক দেন, বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তো বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম
ما قدمت لغد واتقوا الله ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এটা এক হুকুম এই হুকুম নিয়ে আমি কথা বলছি না বাকি আলোচনার ফাঁকে ঢুকে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় হুকুমটা আল্লাহ প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার আখিরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমার মালিকের সামনে আমি কি পেশ করব মনে মনে ভাবছেন হুজুর আখিরাতের চিন্তাই তো আসছে এখানে না দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে কেন আসছেন বলেন কথা বলেন ও আমার সাথে কথা বলা লাগবে অনেক কথা বলে আমার সাথে কথা বলা লাগবে চুপচাপ থাকলে হবে না কেন বলবেন আমারে আনসার না কথা বলার জন্য তো আপনারা কেন বলবেন এটাও একটু বুঝে নেন না বুঝলে তো সামনে আগানো যাবে না আপনাদের এই এলাকার মধ্যে দৌড়ায় কি দিয়া হাত দিয়া না পাও দিয়া তো ঢাকার সাথে মিল আছে তোমার সাথে হ্যাঁ ঢাকায় তো পাও দিয়েই দৌড়ায় আচ্ছা আচ্ছা ধরেন তো এই মাঠের মধ্যে একজনকে ছেড়ে দিলেন এই মাথা থেকে ওই মাথা দৌড়া ফুল স্পিডে দৌড়া ফুল স্পিড এসে দৌড়াস ওই মাথায় যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে গেছে যা আগের মতো স্পিডে ফেরত যায় পারবে স্পিড কমে যাবে কেন যাবে হাত দিয়া তো দৌড়ায় না পাও তো খোলাই দৌড়ের স্পিড কমে গেল কেন কারণ হাত না দৌড়াইলেও হাতের একটা ভূমিকা থাকে পাও যখন দৌড়ায় তো হাত সাথে সাথে নড়ে আর বলে দোস্ত তুই কেন আমরাও আসি এতটুকু সাপোর্ট পাইলে পায়ের চলার গতি বেড়ে যায় বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে শ্রোতারা একটু হাতের ভূমিকা না নিলে বক্তার চলার গতি কিন্তু কমে যাবে ঠিক আছে না আমি তো এমনি ফাঁকি দেওয়ার নিয়তে আছি যেহেতু রাত 12টা ফাঁকি দেওয়ার নিয়ত তো করেই নিছি আর আপনারা যদি আমার টাইম না বসান আমার জন্য ভালো আর এই বসাবেন কেমনে আপনাদের সাপোর্ট পাইলে বসবো না এলে সালাম ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তো বলছিলাম যে আখিরাতের চিন্তাই তো বসেছি কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা যেমনটা দরকার যতটুকু দরকার ঠিক পারফেক্ট হচ্ছে কিনা না ঝামেলা আছে কমতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কিভাবে বুঝবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন কি দয়া যা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীর সঙ্গীদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সঙ্গীদেরকে আমাদের সামনে আল্লাহ মডেল বানাইছেন নমুনা বানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে যদি না মিলে ভেজাল আছে ঠিক করে কার কথা মালিক বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও কেন মিলাবো তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস তোমারটা মিললে তুমিও পাস কার কথা বলেন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম কাজে আমাদের আমল কাদের সাথে মিলাতে হবে বলেন বলে যদি মিলে যায় তো কি দিবেন আল্লাহ আল্লাহ তো হুকুম করতেছি মিলানের জন্য আল্লাহ যদি মিলে যায় তো আল্লাহ তাআলা বলতেছেন মিলে গেলে বুঝা গেল তোমরাও সাহাবীদের মতো আমার উপর রাজি তো শোনো শোনো তা আমিও জানাই দিই সাহাবীদের উপর যেমন আমি রাজি ছিলাম তোমাদের উপরও রাজি হয়ে যাও ওদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখবো তোমাদের জন্যও জান্নাত তৈরি করে রাখবো কার কথা সূরা তাওবা আয়াত 100 মালিক বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها
বলেন এইবার আমল কাদের সাথে মিলিত? সবাই বলেন হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। তো আল্লাহ যে বললেন মিলাইতে, তো আমাদের বড়রা বলেন মিলবে না, তুমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। সোনার অক্ষরে লিখে রাখার মতো বড়দের কথা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ সাহাবীদের তত কাছাকাছি উঠাবে। হিসাব সোজা, হিসাব সোজা। এখন সাহাবীরা আমাদের কাছ থেকে কত দূরে আছেন, আমরা যে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, আগে তো দূরত্বটা দেখতে হবে। তো এটার জন্য একটা উদাহরণ শোনেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না? হ্যাঁ, আরে বলেন না, সম্মান কে জন্য? আমি বলতেছি আমি খেলাধুলা করছি যখন ছোট ছিলাম, তা আপনারা বুঝুন বসে গেছেন কি জন্য? বলেন খেলছেন কিনা? লেখাপড়াও করছি। ও আমার ভাই ওস্তাদদের কাছে শুনছেন, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি, পড়ার জন্য ডাক দেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না? আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলতাম। এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। ঠিক এই পয়েন্টই সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজও করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, হাসরের মাঠে তত কাছাকাছি থাকা যাবে। বুঝে আসতেছি না কেউ কথা? একটু একটু করে বুঝেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন একটু দেখি আমরা, তাইলে নিজের টার্গেট ঠিক করতে পারবো। দৌড়টা কত স্পিডে দেওয়া লাগবে, আমাকে কত দূর যাওয়া লাগবে। চলে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির একটু দেখি, আখিরাত নিয়ে তারা কতটা ভেবেছেন একটু দেখি। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম তো জানেন সবাই, চিনেন না? আবু বকরে না চিনে ওই পোড়া কপাল কি চিনি? বড় আজীব এক চরিত্র আবু বকর। আমি যত পড়ি আবু বকরে তত মুগ্ধ হই। নবী আলাইহিস সালামের পর কারো জীবন নিয়ে এত ঘাটাঘাটি আমি করছি কিনা আবু বকর ছাড়া আমি জানি না। আল্লাহু আকবার, কি মানুষ! নবীদের মধ্যে 4 জেনারেশন নবী অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। 4 জেনারেশন নবী। আবার নিচের থেকে ধরলেও 4 জেনারেশন উপরের দিকে ইউসুফ আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম, বাবা ইসহাক আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। 4 জেনারেশন নবী। সাহাবায়ে কেরামের মধ্যে এমন 4 জেনারেশন সাহাবী আবু বকর ছাড়া আমি পাই না। পাইলে আমাকে জানাইলে আমি উপকৃত হব। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ছেলে আবু বকর সাহাবী, তার মেয়ে আসমা বিনতে আবি বকর সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। 4 জেনারেশন আবু বকরের সাহাবী। আল্লাহ এই পরিবারের যে কি কবুল করছে। চলেন একটু দেখে আসি তাদের আখিরাতের প্রস্তুতিটা কেমন। আমার ভাই সাইয়্যিদনা ওমরের কথা বলেছেন। হ্যাঁ, এগুলোই তো সাহাবাদের কথা। কেন শুনবো আমরা সাহাবীদের কথা? যেন তাদের মতো নিজের জীবনটা করতে পারি, সেজন্য কাছাকাছি যেতে পারি, সেজন্য। সাইয়্যিদনা আবু বকর যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ, মনে রাখবেন। বিধবা অসহায় নারীদের দায়িত্ব নেওয়া অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা এবং ইয়তীমের দায়িত্ব নেয়, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু হতভাগা পোড়া কপাল আছে, অন্য বিধবার দায়িত্ব নিবেন থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর হয় না। এমন পোড়া কপাল আছে কি নাই? পোড়া কপাল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। দেখেন ওমর কত বড় মানুষ। কেন আসছেন? ওই কোন এক বিধবার দায়িত্ব নেওয়ার জন্য। লিস্ট খুঁজে খুঁজে দেখেন যে সব নাম বুট, খালি নাই।
নিচে একটা নাম খালি, যার পাশে কেউ বরাদ্দ দেয়। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির খেদমতটা আমি করি। ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন ফজরের পর বুড়ির বাড়িতে। কখন? আরে ভাই, আমি যখন কোনো প্রশ্ন করব বুঝবেন কোনো কথা আছে, এই জন্য জিজ্ঞেস করছি। বলেন কখন? কেন সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল? কেন এটা? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। সকালে ইচ্ছা মতন ঘুম দিয়েন, দুপুরবেলা হুজুরের কাছে আইসেন, হুজুর দোকানে বেচা কিনা হয় না, একটা তাবিজ দেন। এটা হচ্ছে আমাদের তরিকা। আর নবী বলেন সকাল থেকে কাজ শুরু কর, বরকত আল্লাহ দিবেন, তাবিজ লাগবে না। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মালিক, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে ওমর কত বড় মানুষ, চিন্তা করেন। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পায় নাই, তাইলে কাজটা হয়েছে কখন? কখন? আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে আজকে বুড়ি অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? 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 এইবার বলেন তাহাজ্জুদের ওয়াক্ত কোনটা? 3টার পরে। আর কোন মতামত? 12টার পরে। আর কোন মতামত? ইশারের পরে। আর কোন মতামত? ফজরের আগে। আর কোন মতামত? খালি হুজুর করে দেশ দেন, হুজুর আপনাকে মিল নাই কথা, না আপনাকে কই পাইলাম মিল কথা, খালি হুজুরকে দোষ। মুফতি সাহেবদের মাসআলা হইলো, শোনেন, একবার একটা মৌলিক বিষয় শুনে নেন, তার এই ঝামেলা লাগবে না। এটা আমি বলার জন্যই বলি নাই, আমার কথা আরেক জায়গায়। এখন আইসা করছে বলে দিই, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমটাকে একটা হিসাব করবে। 3 টুকরা করবে। তৃতীয় টুকরা যেই টাইম থেকে শুরু হবে ওইটাই হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই হচ্ছে সাহরের ওয়াক্ত। মানে থাকবে ইনশাআল্লাহ। ওই 3টা 4টা দিন বড় ছোট হয়, রাত বড় ছোট হয়, আমি 3টা 4টা বললে কি হবে? হ্যাঁ, এই হলো হিসাব। কিন্তু এইটা বলা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেই ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে, এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদ। আবার ঠিক কস বেহায়ার গোষ্ঠী। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই চোরারা। ওকে মার্কেট শেষ। কেন? যেই ঘরে চুরি করতে যায়, দরজা জানালার চিপা দিয়ে যখন দেয়, ভিতরে ঘুমাইছিনি মানুষ, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুরু হয়েছে। গজব তো এই জন্যই আসে। আয় হযরত ওমর বুড়ির কথা শুনে অবাক হয়ে গেছেন। আরে বলি কি, সিদ্ধান্ত নিলেন বুড়ির কাজ আবার করার দরকার নাই, লাগবে না, এই আল্লাহর বান্দা বাইর করা লাগবে। কে এই বুজুর্গ এই গভীর রাতে কাজ করে ভাগে? কাজ লাগবে না। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। সাইয়েদনা ওমর দেখলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাচ্ছে। হযরত ওমরের আসেন, দেখি কেটা। যেই না কাছে আসছে, দাঁড়া, গায়কে বাপরে, ওমরের যে আওয়াজ, আল্লাহু আকবার। আমার সামনে এমন কেউ হঠাৎ, আমি শহরে বড় হওয়া আল্লাহর বান্দা, হঠাৎ যদি এমন দাঁড়ায় গায়কে, আমার তো কাপড় চোপড় নষ্ট হবে নির্ঘাত। আমার বিপদের কথা শুনে হাসস, দোয়া করা আল্লাহ সাহসটা বাড়ায় দেয়। হাসস। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছে। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক হয়ে তাকায় আছে। আবু বকর, আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই।
সাইয়েদনা আবু বকর ওমরকে বড় ভালোবাসতেন, এমনি দুজন লেগে থাকতেন, ওই লাগা আমার সে আর মিনিট লাগে না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে, ওই লাগাটা বলা অসুন্দর হচ্ছে, প্রতিযোগিতা করতেন দুজন সাহাবীদের কথা। ওমর আবু বকর জুতা নাই কে, এটা কোন সুফিগিরি নিয়া? এটা তো বাংলাদেশের মসৃণ মাটি না, পাথুরে মাটি, বালি কাটা। সাইয়েদনা আবু বকর কি বলেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ যদি জেনে যায় আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। আচ্ছা বুঝলাম, আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজটা আমাদেরকে দেওয়া যেত না, কেন আসছেন? হযরত ওমর এই প্রশ্ন করলেন, তো আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, এই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, এতটুকুই বয়ান, তবে জবাবটা এখনই দিচ্ছি না। কেন? জবাবটা আমি আপনি দিলে আর কোনো মূল্য ছিল না। এই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আবু বকরের ওজন বোঝা লাগবে, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানো না। রাস্তায় পরিচিত এক ভিক্ষুকের সাথে আপনার দেখা, ডাক দিয়ে বললো, এদিকে কালকে দেখা করিস, তোরে খুশি করে দেব। মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করবে। একই কথা যদি আমাদের সবুজ ভাই বলেন, এই এদিকে কালকে দেখা করিস, তোরে খুশি করে দেব, এখনো কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কালকে দেখা করিস, খুশি করে দেব, আপনাকে কি অবস্থায় জানি না, আমি তো আর সারা রাত ঘুমাবো না, কি জানি পাইতেছি আল্লাহ জানে। কেন? কেন? ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও, বলেন কথারও। আবু বকর কত উপরের মানুষ, একটু শুনে। একদিন হযরত ওমর আয়েশা বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কাকে বলতেছেন? আবু বকর। তো আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি? তো ওমর কয়, আবু বকর আমার সারা জিন্দগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তা, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে করলো, প্রতিযোগিতা, আমরা তো ভালো মানুষ হয়ে গেছে, সব আমার দিয়ে লাগবে না রে, আমি কোনো গোমর আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। আপনারা যেমন হুজুর করে বোকা মনে করেন, আবু বকর বোকা ছিল না, সরল সোজা এক জিনিস, বোকা আরেক জিনিস। যার সিনায় আসমানি ইলম থাকে সে বোকা হয় না, সে সরল সোজা হয়। আরে বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। সাইয়েদনা আবু বকর যে বোকা ছিলেন না, একটু সময় আপনাদেরকে ফাঁকে দিয়া, সূরা লাহাব যখন নাজিল হয়েছে, আবু লাহাব এবং তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া যখন বলা হইল তো করে সাইজ করাইবা জাহান্নামে, উম্মে জামিল তো এই খবর শুই না, বেটি আগের থেকেই কর কইরা ঝগড়াতে, খুব বিশ্রী অবস্থা তার চরিত্র। একটা বড় পাথর নিছে, নবীকে মারবে, কাবার কাছে আসছে নবীকে খোঁজার জন্য। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে, পাশে বসে আবু বকর পাহারা দিচ্ছেন। আহারে, পাহারা দিতে গিয়েও আবু বকর যে কত মার খেয়েছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না, হাতে পাথর, কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসছে, নমুনা ভালো না, ওর হাতে পাথর। নবী আলাইহিস সালাম বলছেন, আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, ও আয়েশা আমারে দেখবি না। কেন? আল্লাহ আগেই জানায় রাখছেন নবীকে, সূরা বনী ইসরাইল আয়াত 45, মালিক বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বাপ দেখেই বুঝছেন, চান্দু তুমি তো দেখো না। নবীকে না পাইয়াই ধরছে আবু বকর, রায় মোল্লা
তখন তার মোল্লা কয় নাই, সময়ের শব্দ দিয়ে আমি তর্জমা করলাম আর কি, যা কইছি। মোল্লা তোর দোস্ত কই, বন্ধু কই, মোহাম্মদ কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু বকর পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কইব কই যে, এত দেয়া মাইরটা খামাখা খাইব। সাইয়েদনা আবু বকর কি চালাক, যেই বলছেন মোহাম্মদ কই, তা আবু বকর আস্তে করে বলেন খুঁজে দেখো না। কি কয়? এটা এটা মিথ্যা না সত্য? না, গ্রামার পড়েন নাই আপনারা। নির্দেশের মধ্যে, নিষেধের মধ্যে সত্য মিথ্যা থাকে না। আমরা আরবিতে বলি জুমলা ইনসিয়া, যেটা নির্দেশ সূচক কথা অথবা নিষেধ করা হয়, এগুলা প্রশ্ন করা হয়, এমন অনেক শব্দ আছে। প্রশ্ন, নির্দেশ, নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যা থাকে না। খুঁজে দেখো এটা সত্য না মিথ্যা, এটার মধ্যে কোনো সত্য মিথ্যার লেশ নাই। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে বলতেছে। আবু বকরের বিচক্ষণতা। হিজরতের সময় নবী আর আবু বকর পালাচ্ছেন, পুরস্কার ঘোষণা হয়েছে, ধরে দিতে পারলে 100 পুরস্কার। খবর ছড়ায় গেছে দূর, বহুদূর পর্যন্ত। এমন জায়গায়ও খবর চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, এত দূর খবর চলে গেছে। ওরাও খুঁজে, কেন? যদি লেগে যায়। এক জায়গায় নবী আর আবু বকর ধরা পড়ছেন, আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। আবু বকরকে ধৈরাই জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোককে। এখন আবু বকর পড়ছেন বিপাকে, যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবীনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যান। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দেখেন। সাথে সাথে জবাব দিয়ে দিলেন আবু বকর, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। আপনারা তো আল্লাহু আকবার বলছেন, আল্লাহ জানে বুঝা কিনা। ওরা তো মনে করছে রাস্তা দেখায় মানে নবী হচ্ছেন গাইড, পিছন থেকে কয় ডাইনি বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। মৌলবীও বোকা হয় না, আবু বকরের সন্তান মৌলবীরা। আপনারা মনে করেন বোকা। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট করে শুরু করছি যেহেতু বলে ফেলাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। দেওবন্দ মাদ্রাসার মূল দেওয়ালের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ বলে, ওই মসজিদে কাসেম নানতুবি থাকেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানতুবিকে ধরবে। কাসেম নানতুবি একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, ভিতরে মসজিদ ঝাড়ু দেয়। কত সাদা সিধা ছিলেন আমাদের বড়রা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুকছে, ঢুইকা কাসেম নানতুবিকে দেখা এরা মনে করছে এটা তো কাসেম নানতুবি না। কারণ এত চিন্তা, এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আঙ্গ দেওয়ানবাগি হুজুর মতো হওয়া দরকার। এরা চিন্তা করছে এটা। কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? ওই কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন বিপদে। যদি বলেন মাই হুম, তো ধরা পড়েন। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। তো কাসেম নানতুবি দেখেন সরল সোজা মানুষ, কিন্তু কতটা বিচক্ষণ। যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে সইরা একটু বামে আসছে, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, তো এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? ও কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। তো কথা কি মিশা কথা? একটু আগে এখানে ছিল না, এখন তো সইরা এখানে আইছে। এরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন যদি পালায় গেছে। দোস্ত, আসমানি ইলম যার সিনায় আছে সে বোকা হয় না, সে সরল সোজা হয়। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না ভাই আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগি যদি চান তাইলে কিন্তু পাবেন না। ওমর কয় না না না, আপনার সারা জিন্দেগি চাওয়া মাথা খারাপ। ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে সাউর গুহায় 3 দিন লুকায়া ছিলেন না, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দেব। কয়দিন?
বিনিময়ে কয় দিন? বুঝে বলেন, বিনিময়ে কয় দিন? আর হিসাব মিলে তো নিশ্চয়ই 3 দিনের কোন গোমর আছে যা বুঝেছেন ওমর? গোমর তো একটা আছে, নাহলে 3 দিন নিয়ে রাজি থাকবে কেন? ওই গোমর একটু শোনার সময় আসেনি আপনাকে, এনার্জি আসে না দৌড়ানো? হ্যাঁ, তো চলেন তাইলে ওই বুঝার জন্য গুহায় যাওয়া লাগবে। যাবেন একটু? গুহায় যাবেন? তো চলেন। বলেন গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। নবী আর, আচ্ছা গুহার ভেতরে একটু পরে ঢুকের আগে গুহার মুখটারে একটু ক্লিয়ার করে আসি। একটু আপনাকে পরীক্ষা হইব যে ওয়াজ মুখস্থ রাখেন কিনা, না ভুলে যান, আমরা বইলা যাই আপনারা মুখস্থ রাখেন কিনা। গুহার মুখে জানি কে কে ভাষা বানাইছিল কন্ত? কবুতর আর মাকড়সা না? মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে। দুলা ভাই এদিকে তাকান, আমি একটা প্রশ্ন করুন, সঠিক উত্তরটা তারে পুরস্কার দিবেন? দিব। দুলা ভাই দিব। কন্ত কবুতর ডিম পারছে কয়টা? 2টায়। 3 দিনে 2টা, আরেকদিন গেল। আর আসেনি কোনো মতামত? ডিম পারে নাই? বাঞ্চা কবুতর আছে নবীর বাচ্চা আন্দাজ এটা করে নবী কয়টা? অনেক গুণী বলে পারছে। তাহলে ভালো জাতের কবুতর। আমাদের অনেকে ভাবতেছেন নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে মোল্লা তামাশা করতেছে। রে ভালোই জানতাম এদি ফালতু। হ্যাঁ, আমি তামাশাই করছি। কেন? মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়া, মিথ্যা কথা। এই দায় আমাদের, আপনাদের, আমরাই তো শোনাইছি। তবে মাকড়সার জালের ব্যাপার গল্পটা আছে, তাও দুর্বল। যেহেতু গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় সেজন্য বলছি। এবার আমাকে জবাব দেন, আবার গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? তা আল্লাহ করেছিলেন। তো মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছেদ করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না। এমন সূরা আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সেই জায়গায় আল্লাহ মাকড়সার বাড়ি নিয়ে কি বলতেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। দুনিয়ায় সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখাইছেন, ও দুনিয়ার মানুষ দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। মুসলমান শক্তির কারণে কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান পরাজিত হইলে ঈমানি দুর্বলতার কারণেই পরাজিত হয়েছে। এটাই ইতিহাস। যাদের ঈমান আছে মানে তাদের মালিক আছে, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে। যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। সেই জন্য আমরা বলি, অনেকে উপহাস করে, ওই উপহাসের তোয়াক্কা করি না। আমাদের মালিক আছে, জয় আমাদেরই হবে। দেশ দখলের হুমকি দিয়ে লাভ নাই, ধমকি দিয়ে লাভ নাই, রক্তচক্ষু দেখায় লাভ নাই। আমার দেশ দখল করবা তার দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। ইমান দরকার, ইমান শক্তি না। সাম্প্রতিক কালে আফগানিস্তানের তালেবানরা শক্তিতে জয়ী হয় নাই। আমেরিকান শক্তির কাছে তালেবানের শক্তি কি? নেটোর শক্তির কাছে তালেবানের শক্তি কি? তার আগে রাশিয়ার শক্তির কাছে ওদের শক্তি কি ছিল? কিছুই না। ওদের শক্তি একটা ছিল, কোরআনী শক্তি।
লিবিয়া যখন ইটালিয়ানরা দখলে নেয়, শেখ ওমর মুখতার শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, যাকে আমরা বলি মুক্তিযুদ্ধ, ভাঙ্গা রাইফেল দিয়ে মরুশার্দুল শেখ ওমর মুখতার। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে উপর থেকে। কেউ এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার বড় আজীব এক ঈমান দীপ্ত জবাব দিয়েছেন। পাল্টা একটা প্রশ্ন করে, প্রশ্নটাই ছিল জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, আচ্ছা আমাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। আচ্ছা কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? বলে কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? থুরমিয়া তাইলা ডরায় লাভ কি? আরশের উপর দিয়া গেলে আমি ভয় পাইতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি আমার মালিকের মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? আমার মালিক থাকলে আমার কোনো টেনশন নেই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যার মালিক আরশে আযীমের রব, তার কোনো ডর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? চেহারায় চিন্তার ছাপ কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহও আছেন। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খুব মনোযোগ দিয়ে আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মনে আছে তো কথা? দুইজন যখন গুহার ভেতরে, দুইজনকে সবাই বলেন নবী আর ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। বলেন সাহাবী মানে কে? কে কে কে? তিনি কে? আবু বকর। একজন যখন তার সঙ্গে, ওই একজনকে যিনি বললেন নবী, নবী নবী যখন তার সাহাবীকে বললেন, আয় হায় মুফাসসিররা তো লাভ দিয়ে ওঠার মতো অবস্থা। বলে দেখো দেখো আবু বকরের মর্যাদা কই চলে গেছে। বলে কোথায়? বলে আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয় সারছে কারবার, আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, আর ধরা যাবে না দোস্তরে। কেন? ওমরের চিন্তা, আমার সারা জিন্দেগীর আমলের মূল্যায়ন নবী কিভাবে করেছেন, নবীর সাথে আমার অবস্থানটা কেমন।
নবী আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন? তো নবী বলেন লাউ কানা বাদি, বলেন তো যারা জানেন, জোরে কোন, লাউ কানা বাদি নবী কয় না, জোরে কয় না, যে কোনটা কয় বিপদে বলি। ব্যাপক ভাবে ছড়ায় আছে একটা ভুল, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ব্যাপক ছড়ায় আছে লাউ কানা বাদি নবিয়ান, ওলামায়ে কেরাম নবিয়ান না, এটা তো কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দাম। আপনারা বুঝবেন না, হুজুররা বুঝতেছে, যেন আর ভুল না হয়। এটা ব্যাপক ভাবে ছড়ায় আছে, এই ভুলটা কেমনি যে ছড়ায় গেল আল্লাহ জানে। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। সুবহানাল্লাহ। ওমর কয় নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? হাদিস কি বলে? হাদিস বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, আরবিতে বলে বাদিয়তের। নবী বলেন ওমর আমি আগে, আপনি আমার পরে নবী হইলে। কোথায় কোথায়? তার মানে নবীর সাথে ওমরের সম্পর্কের লেভেলটা কি? নবী আগে, ওমর বলেন নবী আগে, ওমর সবাই বলেন নবী আগে, ওমর। সাইয়েদনা ওমরের চিন্তা যে সারা জিন্দেগি আমল করে লেভেল পাইলাম কি? নবী কয় ওমর আমি আগে আর আপনি। আর আবু বকর 3 দিন ছিলেন, নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে, আমিও আপনার সাথে। মানে আপনার সাথে আমার সম্পর্ক বাদিয়তের না, মাইয়তের, পাশাপাশি, সাথে সাথে। বুজুর্গরা লেখেন, হাকিমুল উম্মত লেখেন, মানে যেন এমন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, মুসা হারুন আলাইহিস সালামের মতো সাথে সাথে যদি আমার কেউ নবী হতো তো আবু বকরই হতো। ওমর কয় আমার সারা জিন্দেগি লাগবো না, 3 দিন দেন। 3 দিন দিলে তো সাথে সাথে সম্পর্কের লেভেলটা, মুকুটটা পাওয়া যায়। এই ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই। বলেন আবু বকর তো মানুষ কি ছিলেন? বোকা ছিলেন না? মনে আছে না কথা? আবু বকর কি বলে জানেন? আরে আবু বকর কি মানুষ এটা! আবু বকর ওমর বলেন কি আপনি 3 দিন দিলে আমার আর থাকে কি ভাই? জীবনে তো আমি কিছু করতে পারি না, এটাই তো আমার পুঁজি। আহা, আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, তো করছে কে? করছে কে? যা ছিল সব শেষ। তবুকের যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে নিয়ে আসেন। চাঁদা। ওমর খুশি আজকে। কেন খুশি? আজকে আবু বকরকে হারায় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাইছি। কেন? চান্দার ব্যাপার আছে, আবু বকর দিব কি? ঘোড়ার ডিমে আছে কি? নাই তো, সব শেষ। ওমরেরও যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের তুলনা একটু বেশি। ওমর তোর দিয়েছেন সোজা ঘরে, আজকে আবু বকরে হারায় দিবে। ঘরে যা ছিল কি ছিল? এসি, ফ্রিজ, টেলিভিশন, ওভেন, ওয়াশিং মেশিন। কি ছিল? একটা পানির থৈলা, আর একটা খাটিয়া, একটা কি বলে ডেক, আর একটা বিছানা। এগুলাই থাকতো তখন। সাইয়েদনা ওমর পুরা যা ছিল ঘরে 2 ভাগ করছেন। কয় ভাগ? 1 ভাগরে গাঁটটি করে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা আছে। খুব একটা ভাব আছে ওমরের, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে কথাটা বলেন, ওমর কি নিয়ে আসছেন? সবাই বলেন কি জিজ্ঞেস করছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? কি নিয়ে আসছেন? তো ওমরও ভাব, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি। এইবার আবু বকর অপেক্ষা, নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর জানি কি আনে। ওমর তো একটা ভাবলে বসে রয়েছে। আমি বলতেছি এটা কোনো রেওয়ায়েতে নাই যে আজকে আইলে একটা স্লোগান হবে আবু বকরের পটলা দেখে জিতিল ওমর জিতিল, এমন একটা ভাবলে রয়েছে। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন ছোট্ট একটা পটলা হাতে। নবী তাকায় আছেন, ওমরও তাকায় আছে। আবু বকর আসার সাথে সাথেই নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমররে কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছেন? আবু বকরকে কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনেই ওমরের মন খারাপ। আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আরে আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিল? আরে আবু বকরের জবাব পরে শুনে। ওই যে বলছি আবু বকরের জীবন ঢুকলে আমি অস্থির হয়ে যাই। কি মানুষ এটা!
সারা রাত বসে বসে আপনাদেরকে বললে আপনারও ভালো লাগবে, কিন্তু আমার মূল বিষয় ছুটে যাবে। আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার দিকে, আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, ছেলে বেঈমান হয়ে গেছে, ওনাদের ভাষায় আর কি, ছেলে বেঈমান হয়ে গেছে। আবু বকরের ঘরে যায় না আবু কুহাফা। এখন ছেলে যে চলে গেছে, দাদা তো নাতিপুতির জন্য মায়া লাগতেছে। আমার মা বলতেন আসলের চেয়ে বলে লাভের মায়া বেশি, বুড়ারা কইতে পারবো, ছেলে মেয়ের চেয়ে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে বলে। তা এখন আবু কুহাফার তো জ্বলতেছে, আরে আবু বকর পাগলায় তো গেছে গা, ঘরে তো মনে হয় না কিছু রেখে গেছে। তো যায়া হযরত আসমা বড় রাদিয়াল্লাহু আনহা যায়া জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় কিছু রেখে যায় নাই, আম্মুকে বলো কি লাগবে। হযরত আসমা ছোট্ট বাচ্চা জবাব দেন কি জানেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে এই জবাব পায়া। কিছু দূর যায় মনে পড়ছে, আরে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবার ফেরত আসছেন, আয়েশা জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো না। আল্লাহু আকবার, ওই ছোট্ট বাচ্চার জবাব কি দেয় জানেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি দিতে পারে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন ওই সুইটাও আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ইয়া রাসূলুল্লাহ, আসার সময় একটা সুইও ঘরে রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এই আবু বকর এত বড় মানুষ, অথচ ওই যে আপনাদেরকে রেখে আসছিলাম কোথায়, বুড়ির বাড়ির সামনে, মনে আসেনি? হ্যাঁ, জায়গা মনে আছে? ওমর যখন ধরলেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য, আপনি কেন আসছেন? বলেছি আবু বকর কি জবাব দিলেন, জবাবটাই আমার বয়ান বলেছিলাম, জবাবটা আমাদের জন্য খুব সাধারণ জবাব, কিন্তু আবু বকরের হিসাবে জবাবটা শুনেন। আবু বকর বলেন কি জানেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকর বলে আখিরাত কামাই আমার বাকি রয়েছে, একটু ঘুরায় দাও, বাতাস ঠান্ডা কষ্ট। আখিরাতের পুঁজি বানানোর ক্ষেত্রে কতটা চিন্তিত ছিলেন এই মানুষগুলো, অথচ এক একজন কত বড় মানুষ, এক একজন কত বড় মানুষ। ওমর সম্পর্কে এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা, ওমর হকপন্থী না, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এক হাদিসে নবী বলেছেন ওমর যেদিক দিয়ে চলে শয়তান আর ওদিকে থাকে না, আরেক রাস্তায় যায়। জান্নাত থেকে যখন নবী মেরাজের সময় জান্নাত ঘুরে ঘুরে সব দেখছেন, দুনিয়ায় এসে নবী আলাইহিস সালাম বিবরণ দিচ্ছেন যে ওমরের বাড়িটা দেখছি কি যে চমৎকার, এত সুন্দর এত সুন্দর, আমার মন চাইছিল একটু ওমরের বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু বাপরে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর ঢুকলে যদি মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আয় এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউ হাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কত অস্থির থাকতেন। দোস্ত খেয়াল করেন, আবু লুলু নামক মাজুসির ছেলে, আবু লুলু মাজুসির ছেলে হযরত ওমর বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটে যখন চালায় খঞ্জর, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, সাইয়েদনা ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন,
হুঁশ ফিরার সাথে সাথে দেখেন দরজার কাছে এক যুবকের কাপড় টাকনুর নিচে, যেটা হারাম। ওই নিজের এই অবস্থা, মৃত্যু মুখে, জীবন সায়ান্নে শেষ মুহূর্তগুলো পার করছেন, ওই অবস্থায় ডেকে ধমক দিচ্ছেন, আই কাপড় টাকনুর উপরে ওঠা। নিজের এই অবস্থা, কত সিরিয়াস ছিলেন দিনের ব্যাপারে, নামাজের খবর নিছেন, ওজুর পানি চাইছেন। এরপর কি করলেন সাইয়্যিদনা ওমর, কত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চায়া নিছেন, আল্লাহ ওমরের হেদায়েত দেন, আমার ওমর দরকার, আল্লাহ আমার ওমর দরকার, আমাকে ওমর দেন। আল্লাহর কাছ থেকে ওমরকে চায়া নিছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া এত বড় মানুষটা আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে দোস্ত। মৃত্যুর ওই শেষ মুহূর্তে জীবনের মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে। ওই সময় ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক, পাথর বসানো, বালি মাটি। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। অর্ধজাহান বললে অনেকে চমকায় ওঠে, অর্ধজাহান কদ্দুর? আরে ভাই, ওই সময় তো আমেরিকা, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা কোনোটাই আবিষ্কার হয় নাই। এই হিসাবে এই অঞ্চল ধরলে প্রায় অর্ধজাহান, ইউরোপ আর এই এশিয়ার এই অঞ্চলগুলো প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। ফ্লোরের মধ্যে গালটা রাইখা, গালটাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আমি, কোথায় আবু বকর? এত বড় মানুষ আবু বকর, যার কথা শোনালাম, অথচ আখিরাতের চিন্তায় নির্জনে দূরে চলে যেতেন আবু বকর। নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আবু বকর। কি বলে বলে, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব দিবি কেন? জিব্বাটারে টাইনা ধরতেন আবু বকর, বলে সব বিপদের মূল তুই। গাছের পাতার দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর কাঁদতেন, গাছের পাতা দিকে দিকে কাঁদতেন। কি বলে বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাবের জন্য দাঁড়ানো লাগতো। এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের, এমন পেরেশান তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটে, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ভয় আছে, মরার কোনো চিন্তা আছে। কেন রে ভাই? আমি জিজ্ঞেস করি, কেন এমন হইল? কোন পুঁজির ভরসা এমন উদাস জীবন যাপন করছি? হ্যাঁ, আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া, ওমর তো গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? বলেন, কে গ্যারান্টি? কোন ভরসা এইভাবে জীবন যাপন করছি? পুঁজিটা কি বলে? কোন পুঁজির ভরসায়? ফাঁকে দিয়ে পুঁজির একটা ছোট্ট কথা শোনায় দিই আপনাদেরকে। সাম্প্রতিক কালে আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ভাই একটা ভিডিও দেখাই আপনাকে। দেখা, কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে এই চামড়া লেপটান একদম লাগানো, ডাবা ভেতরের দিকে আরবিতে বলে মাকফুফুল আইন, একদম ভেতরে গর্তের মতো, এরকম মতো। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নেয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নেয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এ নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকাই আছে, বলে কি? ভাবলাম বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, এই নেয়ামত কত দামি নেয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো বলেছে। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি উপস্থাপনা করছেন সঞ্চালনায়, সেই মানুষটা তো আরো বেশি অবাক হয়েছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? হায়, বাচ্চাটার জবাব শুই না বুঝছি, আরে বোকা তো ও না, বোকা তো দেখি আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি,
ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কেঁদে দিচ্ছি। তাকায় দেখতেছিলাম অবস্থার মধ্যে সেও কান্না শুরু করছে। কি পবিত্র চিন্তায় ছোট্ট একটা বাচ্চা, কি পুঁজি সে বানাইছে দেখেন। বলে তুমি কেন ফেরত চাও না? এই নিয়ামত চোখের নিয়ামত নাই, আল্লাহর কাছে কেন ফেরত চাও না? বাচ্চারা বলে কি জানেন? আহা, কি পুঁজি বানাইছে সে। সে বলে কি, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, ছোট্ট বাচ্চার কি ডাক, 13-14 বছর, তার চিন্তাটা কি? বলে যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমার মাথায় ঘুরতেছে তখন উল্টা চিন্তা, যে হারে যখন আমার সিরিয়াল আসবে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করেন, আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, আরে হাসান জামিল, তোরে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এর যুবক তুমি কি জবাব দিবা? বাবা কি জবাব দিবেন? মা কি জবাব দিবেন? বলেন, কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য? বলেন আমাকে, কোন পুঁজির ভরসায় এমন উদাস জীবন যাপন করছি? বলে, হ্যাঁ পুঁজি যে নাই তা তো না, পুঁজি আছে, নাই যে তা না। কি আছে? গুনার গুনাহ, গুনার গুনার। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা? ভাই কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় না এখনো? যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না না। কত বাবাকে দেখলাম যুবক সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে গুরুস্থানে। আরে কে জানে কার কখন ডাক আসে, কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার মৃত্যুর পরওয়ানা তার দুয়ারে, কাফনের কাপড় তো দোকানেও বসে আছে, এখানে কোনো খবর নাই। এমনও তো হতে পারে কালকেই খবর পেতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসা এইভাবে চলতেছি, উদাস জীবন, উদাস। বলে আরে কার নাফরমানি করছি একটু ভাবি চিন্তে দেখেছি কখনো? কার কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন একটু ভাবেন কখনো? আমার মালিক আমাকে কত ভালোবাসেন। আরে আমি আর আপনি যখন দরজার জানলা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? এত ভালোবাসবেন না কেন? দুনিয়ায় আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা কে? মার কলিজায় কত মায়া, এটা মা জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন তিনি জানেন। আমরা কিছুটা উপলব্ধি করতে পারি কোরআন সুন্নাহ পড়ে, মাসআলা পড়ে। যেমন একটা মাসআলা তো এমন আছে, কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য
সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা নাই। নিজ লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। কেন রে ভাই? মার কলিজায় এত মায়া কেন? আমি জিজ্ঞেস করি। মা আমার চোখ বানাইছে, বলে মা আমার জিহ্বা বানাইছে, হাত পাও বানাইছে, কিচ্ছু বানাইছে। অল্প কয়েকদিন ভারতীয়ের মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে বলে? যুবক ভাই, আমার সন্তান, কলিজার টুকরা সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমার কাছে আর কোনো অস্ত্র নাই। শেষ অস্ত্র আমি বলি, তোরা আমার কাছে আয়, আমার কাছে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলো জড়াইয়া ধইরা সারা রাত বসে থাকি, তাও তুই গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর কত কাল করবেন গুনাহ? কবে আপনি মালিকের হবেন বলেন? মালিক ডাকতেছেন, মালিক ডাকতেছেন পেছন থেকে, কই যাস তুই? আমি তোরে বানাইছি গুনাহ করার জন্য, এই চোখ গুলা দিছি গুনাহ করার জন্য না, এই কান গুলা দিছি গুনার জন্য। আরে এই গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান গুলা নিয়ে মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? এই হাত পাও নিয়ে কেমনে দাঁড়াবো যখন আমারই চোখ, আমারই কান, আমারই হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে নালিশ করবে? কেমনে দাঁড়াবো বলে? হ্যাঁ, আর কত কাল বলে? সামনে দিয়া বাবার লাশ যায় নাই, মেসেজ পান নাই যে তুমিও এখন কারো বাবা, তোমার লাশটাও তোমার সন্তানের সামনে দিয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, চুলগুলা পাকছে বুঝেন না কিছু, দাড়ি পাকছে বুঝেন না কিছু। আল্লাহ মেসেজ দিচ্ছেন তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক আসবে। তারপরেও চলতেছে উদার জীবন। এই আমাকে আপনাকে মালিক বড় মায়া করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। এটা শুধু শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ, মুরিদ চিন্তা করবে, পীরবাদ, হ্যাঁ মুসল্লি চিন্তা করবে, ইমামবাদ, না 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 না, বাবা সন্তান চিন্তা করবে, বাবাবাদ না। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। মালিক যখন হিসাব চাইবেন, এই হায়াতে তুই কি কাজে লাগাইছস, এই মালকে কি কাজে লাগাইছস, প্রত্যেকটা সেকেন্ডের যখন হিসাব হবে, আহা, ওই হিসাব কেমনি দিব বলে। এই মজলিসগুলো করা হয় নতুন করে এক প্রতিজ্ঞার জন্য, যে আমাদেরকে আখের মরতে হবে, মরার জন্য প্রস্তুত হতে হবে, এই মেসেজটা ছড়াইয়া দেওয়ার জন্য। আমি মোবারকবাদ জানাই আমাদের মরহুম ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহ। মরহুম বললে আর রাহিমাহুল্লাহ লাগে না, মরহুম না বলে দোয়াটা দিলেই ভালো। ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা চলে গেছেন 20 বছর, নেক সন্তান রেখে গেছেন, 4 ছেলে 1 মেয়ে। না দিল ভাই, নেক সন্তান রেখে গেছেন। নেক সন্তানরা বাবাকে মনে করে করে আপনাদেরকে ডাকেন বছরে একবার, আলহামদুলিল্লাহ। আরে নেক সন্তান আছে বলেই তো ডাকে।
একটা পুঁজি রাইখা যাইয়েন এরকম আপনার মৃত্যুর পর রব্বির হামহুমা পড়নেওয়ালা। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মজলিসগুলোকে কবুল করেন, মজলিসের সমস্ত আমলকে কবুল করেন, কোটি কোটি গুণ সওয়াব বাড়াই আল্লাহ তাআলা যে মরহুমকে টার্গেট করে এই আয়োজন, আল্লাহ তাআলা এই মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনজন যারা বেঁচে আছেন, সন্তানেরা বিশেষ করে, আল্লাহ তাআলা সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করেন, প্রত্যেককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। বলেন এটা জোরে বলেন, প্রত্যেককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। বিশেষ করে আমাদের চাচি, আমাদের ভাইদের আম্মা মরহুম ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহর সহধর্মিনী, তিনি অসুস্থ, হসপিটালে আছেন, অস্থির হয়ে আছেন। আমি যতটুকু জেনেছি অস্থির হারে আজকে মাহফিল হচ্ছে, আমি নাই, খুব অস্থিরতার সাথে সময় কাটাচ্ছেন। আল্লাহ তাআলা তার দিলকে শান্ত করে দেন, আল্লাহ তাআলা তাকে পুরোপুরি সুস্থ করে দেন। যতদিন বেঁচে থাকেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, ঠিক সেভাবে আখিরাতের সাহাবায়ে কেরামের আদলে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম জাযা দান করেন, এর উসিলায় আপনাদেরকে আল্লাহ কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের ব্যবস্থা করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে একটু পড়েন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে মাহফিল মজলিস শেষ করার সুন্নত তরিকা। এখন চাইলে দোয়া করতে পারেন, না চাইলে চলেন, একসাথে আসি, আমরা একটু দোয়া করি, যে উদ্দেশ্যে ওনারা আমাদেরকে দেখেছেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিলে কিছু বলবেন? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় রব্বুল আলামিন, আল্লাহ লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করেছি মালিক। আয় আল্লাহ, আমাদের আমলগুলোতে ভুল আছে আমরা জানি মালিক, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই মালিক, কবরে শুয়ে আসছি, কি অবস্থায় আছেন জানি না। এই মা বাবা তো, ওই মা বাবা ঘরে ভালো একটা খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যারা কোনোদিন খান নাই, বাবাকে একটা দামি জুতা পরতে দেখি নাই, মা একটা দামি কাপড় পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে গো মালিক। যে মা বাবার উসিলায় আপনাকে চিনলাম, যে মা বাবা আল্লাহ ডাক শিখাইছেন গো মালিক, যে মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি, যে মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক, কি অবস্থা আছেন জানি না আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। জান্নাতি খাবার, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মালিক। খাস করে যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন আল্লাহ, আমাদের চাচা আয় আল্লাহ ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহ,
ও মালিক, নেক সন্তান রেখে গেছেন, সন্তানরা বাবার মাগফিরাতের জন্য এই আয়োজন করেছেন। আল্লাহ সন্তানদের এই আমলকে কবুল করে বাবাকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ বাবাকে মাফ করে দেন। আল্লাহ বাবাকে মাফ করে দেন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ জীবনের ভুলগুলো মাফ করে দেন। আল্লাহ নেক আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। মালিক, এই যে সন্তানরা নামাজ পড়ে আপনাকে সেজদা করে, সে তো এই বাবারই কারণে গো মালিক। সন্তানরা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, সে তো ওই বাবার উসিলায়। সন্তানরা আপনার ভয়ে চোখের পানি ছাড়ে, সে তো এই বাবার উসিলায়। বাবার ওই শিক্ষার কারণে তারা আপনাকে চিনেছে মালিক। ওই সন্তান আয় আল্লাহ চোখের পানি সহ আপনার দুয়ারে হাত পেতেছে মালিক। সন্তানের চোখের পানি দামি আমি জানি। ওগো মালিক, ওই চোখের পানির ওসিলায় বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ মা অসুস্থ, হসপিটালে ছটফট করছেন, হৃদয়টা ভেঙ্গে চুরমার। এমন এক সুন্দর আয়োজনে নিজেকে সামিল করতে পারেন নাই। ওগো মালিক, তার হৃদয়কে আপনি শান্ত করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। যতদিন বেঁচে থাকেন, হায়াত যতদিন আছে, আল্লাহ ইমানের সাথে, সিহতের সাথে, আয় আল্লাহ সুস্থতার সাথে যেন তিনি জীবন যাপন করতে পারেন, সে তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বাংলাদেশকে সব রকমের আযাব ও গজব দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন। দেশকে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ, আয় আল্লাহ দেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন। সাম্রাজ্যবাদী অপশক্তির ষড়যন্ত্র থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মাওলায়ে কারীম, এই গভীর রাত বড় আশা নিয়ে মানুষগুলো বসে আছে, আল্লাহ আপনি জানেন। ওগো মালিক, আয় আল্লাহ সবাই বসে আছে, কার ভেতরে কি আছে আমি জানি না। নিজের খবর তো বড় জানা। গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, এত গুনা, এত গুনা, হাত পাততেও তো লজ্জা লাগে। কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া আমাদের আছে কে? বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়, মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা যাব কার কাছে গো মালিক? তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি। আল্লাহ তাড়াইয়া দিয়েন না মালিক, আল্লাহ তাড়াইয়া দিয়েন না মালিক। মাফ চাই, মাফ করে দেন গো মালিক। ভুল করেছি, আর করবো না, তওবা করতেছি। মাফ চাই, মাফ করে দেন আল্লাহ। সাদা দাড়িওয়ালা বাবার চোখের পানি একটু দেখেন মালিক। টকবগের যুবকের চোখের পানি একটু দেখেন। আয় আল্লাহ পর্দানসীন মা বোনের চোখের পানি একটু দেখেন গো মালিক। ওই চোখের পানির ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ না করলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আয় আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, কে কি আরজি নিয়ে হাত পেতেছে আমি জানি না আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন। পারিবারিক কলহ দূর করে দেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ। দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না, আখিরাতের আযাবের কারণ বানায়েন না আল্লাহ। ওদের কাছে আমরা কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাওয়া মালিক, আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে যেন চোখের পানি ছেড়ে ছেড়ে পড়তে পারে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানদের কেমন আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ, আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। মাওলায়ে কারীম, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেভাবে চললে আপনি রাজি থাকবেন, খুশি থাকবেন আল্লাহ, আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে হেফাজত করেন, আলেম ওলামা ইমানদারদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সংশ্লিষ্টদের দিলকে নরম করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ
চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই। আয় আল্লাহ আপনার আরশের নিচে ছায়া চাই। ওগো মালিক আপনার হাবিবের শাফাআত চাই, আপনার হাবিবের হাউজের একটু পানি চাই। ওগো মালিক এই নিয়ামত নসিব হবে যে আমলের মাধ্যমে ওই আমলের তৌফিক চাই। আল্লাহ মাওলায়ে কারীম দেশ মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের সবার জন্য আপনি জান্নাত কবুল করেন। আয় আল্লাহ ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, ঈমানের সাথে কে দিয়েছেন আপনি জানেন। ওগো মালিক আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে হেদায়েতের নিয়ামত দিয়ে দেন আল্লাহ। সকল মুক্তিযোদ্ধাদের আপনজনদেরকে হেদায়েতের নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ ভাষা শহীদদের আপনজনদেরকে হেদায়েতের নিয়ামত দিয়ে দেন আল্লাহ। মাওলায়ে কারীম আয় আল্লাহ রক্তে কেনা এদেশের স্বাধীনতা, এ মালিক কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতাকে আপনি বাকি রাখেন আল্লাহ। ওগো মালিক এই গভীর রাতে শেষ করছি, একটা শেষ আরজি পেশ করে গো মালিক। আয় আল্লাহ মরতে তো হবেই জানি, কিন্তু মালিক আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না গো মালিক। আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ, রাদিয়াতাম মারদিয়া শুনাইয়া ডাক দিয়েন আল্লাহ। আপনার আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। ওগো মালিক যে আমল করলে নিয়ামত নসিব হবে ও আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। শয়তানের গোলাম বানায় কবরে নিয়েন না মালিক। আমরা সবাই আপনার গোলামি করতে করতেই কবরে যেতে চাই, কবুল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন, ভবিষ্যতে আরো সুন্দর করে করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, দূর দূর থেকে অতিথিরা এসেছেন আল্লাহ, শ্রোতারা কত কষ্ট করে এই রাত পর্যন্ত বসে আছেন, মা বোনরা বসে আছেন আল্লাহ, সবাইকে আর উত্তম জাযার বিনিময় আপনি দিয়ে দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।